স্থায়ী গণতন্ত্র, ন্যায়বিচার ও কাঙ্ক্ষিত সিস্টেম পরিবর্তনের লক্ষ্যে জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সাতক্ষীরার রাজনৈতিক, নাগরিক ও ছাত্র সমাজের প্রতিনিধিরা। তাদের মতে এই ঘোষণাপত্র বাস্তবায়ন না হলে দেশে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে, যা হবে আন্দোলনের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বৃহস্পতিবার সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আসমাউল হুসনা এবং সঞ্চালনা করেন মাসুদ রানা। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক নাঈদ আহমদ। বক্তারা বলেন, বিগত সরকার আমলে সাতক্ষীরায় হত্যা, গুম ও নির্যাতনের ঘটনা বেড়েছিল। সেই স্বৈরাচারী ধারা রুখে দিয়েছিল জুলাই আন্দোলন, যা ছিল সব শ্রেণী পেশার মানুষের মুক্তির সংগ্রাম। তারা বলেন, শহীদদের পরিবার বিচার না পেলে শান্তি পাবে না। অবিলম্বে তৎকালীন সরকারের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে। সেমিনারে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জামায়াত নেতা ওমর ফারুক, এবি পার্টির আব্দুল কাদের, ছাত্রদল নেতা মঞ্জুরুল আলম বাপ্পি, ছাত্র অধিকার পরিষদের ইমরান হোসেন, কওমি ছাত্র আন্দোলনের মাকসুদুর রহমান জুনায়েদ এবং শহীদ পরিবারের আরিফুজ্জামান। বক্তারা বলেন, আমরা শুধু ক্ষমতার নয়, সিস্টেম পরিবর্তন চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে একে আইনি ভিত্তি দিতে হবে। তারা আরও বলেন, মেধা পাচার ও আধিপত্যবাদী রাজনীতি বন্ধ করতে এই ঘোষণাপত্র সময়ের দাবি। জুলাই আন্দোলন ছিল জনগণের অধিকার আদায়ের আন্দোলন, একে সম্মান জানিয়ে দ্রুত বাস্তবায়ন জরুরি।